আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকে টিউটোরিয়াল আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফর্ম তৈরি করা। ঠিক আছে, এক্সেসের ফর্ম তৈরি করা। তো আমরা এখানে যাই, এখানে একটা ফর্ম তৈরি করেছিলাম, তো এটা আমরা ডিলিট করে দিই। তো আপনার যেখানে ডাটাবেসটা আছে সেখানে যাওয়ার পরে এই ক্লিক দিলেই হয়ে যাবে। তো আমি ডাটাবেসটাকে কপি করে এখানে নিয়ে আসছি, তো তাই এখান থেকে আমি যখন অন করলাম তখন এরকম ভাবে হয়ে গেল। তো আমরা যখন একটা কি করব, টেবিল তৈরি করব, তখন টেবিল না, ফর্ম তৈরি করব, তখন আপনাকে প্রথমেই আপনার টেবিল একটা তৈরি করে নিতে হবে, তারপরে ফর্ম, তারপর কোয়েরি, এগুলো সব কিছুই করতে পারবেন। আগে আপনাকে টেবিল তৈরি করতে হবে। তো এখানে আমরা ফর্ম তৈরি করি, তাহলে কি দেখব? তো এখানে দেখেন যে আমরা যখন ফর্মে ক্লিক দিলাম তখন একটা সাধারণ একটা কি চলে আসছে, ফর্ম চলে আসছে। ঠিক আছে, আমরা যদি ফর্ম ডিজাইন যাওয়ার পর আমরা এটা কি করি, এগুলোকে আমরা এডিট করি, তাহলে আমরা এডিট করতে পারবো। এখান থেকে আমরা ফন্ট সাইজ বাড়াতে কমাতে পারবো, তারপর বোল্ড করে দিলাম, আন্ডারলাইন, এই কালার চেঞ্জ করতে পারবো, সকল কিছুই করতে পারবো। ঠিক আছে, তো এভাবে আমরা সকল কিছুই করতে পারবো। তারপর আপনার এটাকে কম বেশি করতে পারবো, এভাবে ছোট বড় করতে পারবো। এভাবে আমরা আমরা যদি এগুলোকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পর আমরা যদি এটাকে এখানে যাওয়ার পর আমরা অ্যারেঞ্জে যাই, এটাকে আলাদা করে নিই, করার পর এভাবে যদি হটালরা করি, তো আমরা এটা ছোট বড় করতে পারবো এখান থেকে। মোট কথা এভাবে আমরা হটালরা করতে পারবো। কিন্তু এখানে একটু প্রবলেম হচ্ছে কি, যে এখানে আপনার মানে প্রবলেম বলতে এখানে একটু যদি আপনার অসুবিধা হয় তাহলে কি করবেন, তাহলে আপনাকে আরেকটা কাজ করা যায়। ধরেন যে আমরা এটা ধরলাম, তো ধরার পর এভাবে ছোট বড় করতে পারবো। ঠিক আছে, এটাকে ধরে আমরা এভাবে উঠিয়ে দিলাম, ছোট করে দিলাম একটু। তো এগুলোকে এভাবে আমরা সিলেক্ট করার পর আমরা যদি ঠিক একটু ছোট করে নিই, এভাবে ছোট হয়ে যাচ্ছে। অথবা একটা একটা করে ছোট করবেন, এভাবে একটা একটা করে ছোট করে নেবেন। এভাবে ছোট করে নেবেন। ঠিক আছে, এভাবে করে আমরা ডিলিটও করে দিতে পারবো। তো সব থেকে ভালো হয় যেটা, আমরা এত কিছু এখান থেকে না করে আমি এটাকে ক্লোজ করে দিই। তারপর আরেকটা দেখায় যে ফর্ম ডিজাইন, এখান থেকেও আপনি ডিজাইন করতে পারবো। এখানে অ্যাড এক্সিটিং ফিল্ড যেখানে আছে, এখান থেকে আসার পর এখান থেকে আপনি একটা একটা করে নিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো নিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। এটা কত বড় ফিল্ড আপনি নেবেন না দিবেন, এখানে আপনি নিয়ে নিয়ে এগুলো করতে পারবেন। এভাবে আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, কোনটা আপনার, কোন ফিল্ডটা বড় লাগবে, কোনটা ছোট লাগবে, এটা আপনি দেখে নেবেন, নেওয়ার পর আপনি নিয়ে নেবেন।
আমার মাউসটা একটু সমস্যা করছে, ঠিক আছে, তার কারণে এরকম হচ্ছে। আরও এখানে যাওয়ার পর আপনি যদি অ্যারেঞ্জে যান, তারপর এটা করেন, তাহলে এরকম হয়ে যাবে। আর এরকম হয়ে যাবে সবগুলো যদি এরকম করতে চান। আর তো আমি এভাবেই চাচ্ছি, ঠিক আছে। তো এভাবে করে আমি নিয়ে আসি আগে, আসার পর এটা এবং এটা ধরি, তাহলে এরকম হয়ে যাবে, ঠিক আছে। আপনি আপনি এভাবে করে আপনি ডিজাইনগুলো করে নেবেন। তো আরেকটা ভালো বুদ্ধি আছে, যেটা তাড়াতাড়ি আরও কাজ করা যাবে। আপনি ক্রিয়েটে গেলেন, ক্রিয়েটে গেলে যাওয়ার পর ব্ল্যাঙ্ক ফর্ম, আমি ব্ল্যাঙ্ক ফর্ম থেকে করব না, আমরা ফর্ম উইজার্ডের মাধ্যমে করব, ঠিক আছে। আমরা এটার মাধ্যমে করলেই সব থেকে ভালো হয়, ঠিক আছে। আপনার যেটা যেটা দরকার সেখানে সেটা সেটা নেবেন। ধরেন যে আপনার আইডি দরকার হলে আইডি নেবেন, এজ দরকার হলে এজ নেবেন, একটা একটা করে চলে যাচ্ছে। কিন্তু আমি সকলগুলাই নিয়ে এলাম, নেওয়ার পর এখানে এরকমভাবে স্টাইল, এই স্টাইলে চাচ্ছি কি এই স্টাইলে চাচ্ছি, আপনার যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন। নেওয়ার পর নেক্সট করার পর ফিনিশ দিয়ে দিলাম, তাহলে দেখেন যে একটা সুন্দর একটা ফর্ম চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, ডিজাইন ভিউয়ে যাওয়ার পর আমরা এই কাজগুলো, তখন কিছু কিছু কাজগুলো আমরা নিজের ইচ্ছা মতন করে নিতে পারবো, ঠিক আছে। এগুলাকে কম বেশি আমরা করে নিতে পারবো। আর এখানে এইটার সাইজটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো, হাইট এবং উইডটা 1 পয়েন্ট, একটু পাসপোর্ট সাইজের হাইটটা আমরা দিয়ে দিলাম। তারপর আমরা এগুলাকে একটু উপরে নিয়ে চলে যাই। এভাবে ধরে আমরা উপরে নিয়ে চলে গেলাম, ঠিক আছে। আর এভাবে ছোট বড় আমরা করতে পারবো। একইভাবে আমরা এটাকে ধরে এভাবে ধরে সাইজ মতন নিয়ে নিব, ঠিক আছে। তো আমাদের যেটা করতে হবে, এগুলাকে আমরা ছোট করার জন্য এভাবে নিব, নেওয়ার পর এদিক থেকে ছোট করব এবং এভাবে ধরে হটানোরা করব, ঠিক আছে। নেমের ফিল্ডটা একটু ঠিক করে নিই, এজ এগুলো ঠিকই আছে। পজিশনের ব্যাপারটা আমরা একটু ছোট করে নিতে পারি, এটাকেও একটু ছোট করে নিতে পারি। স্যালারিটাও একটু ছোট করে নিলাম, ঠিক আছে। তো এইভাবে ডিজাইন করে সেভ দিলাম। সেভ দেওয়ার পর ফর্ম ভিউয়ে গেলে পরে আমরা এরকম দেখতে পাবো। তো এখানে ক্লিক দিলে আমার পিকচারটা চলে আসবে। তো এটা কোন ফরম্যাট আছে আমরা একটু দেখে নিই।
এখান থেকে না আমরা টেবিলে যাই, যাওয়ার পর এই যে এইটা ডিজাইন ভিউ ওপেন করি, ফটো ওয়েলি অবজেক্ট দেওয়া আছে, আমরা এটাকে অ্যাটাচমেন্ট করে দেখি। তারপর কি করব, সেভ দেব। আমরা যদি এখানে একটা ছবি অ্যাড করতে চাই, সরি, ওকে করলাম। করার পর যদি আমরা ডিজাইন ভিউয়ে যাই, সরি, আমরা ফর্মে যাই এখন। এটা ডবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এভাবে আমরা ফর্ম একটা ডিজাইন করব। আর এখানে দেখেন, এখানে যদি আমরা এটা ক্লিক করি তাহলে দেখেন যে এখানকার যে ডাটাগুলো আছে সেটা দেখতে পাচ্ছি। তারপর এখানে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছি। এখানে আপনার এর উপরে ক্লিক করলে ওয়েবসাইট আপনি নিয়ে চলে যাবেন। তারপর ইমেলে ক্লিক করলে ইমেলটা চলে আসবে, মানে ইমেলের ইটা চলে আসবে। তো এভাবে আমরা কি করতে পারবো, এই ফর্ম ডিজাইনগুলো করতে পারবো। তো এখানে ডাটাগুলো দেখেন যে আমরা আমাদের এখানে দেখেন যে আমরা আমাদের ডাটাগুলো এখানে দেখতে পাচ্ছি। এমপ্লয়ি আইডি যেটা, যার যেটা, সেটাতে আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি ফর্ম নিয়ে আর আপনাদের ঝামেলা না হওয়ারই কথা। তো আজকে টিউটোরিয়াল পর্যন্ত। আল্লাহ হাফেজ।